বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া সাল্লিমু আলা রাসূলিহিল কারীম। আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, ত্রিকোণমিতির দ্বিতীয় পর্বে আপনাদের স্বাগতম জানাচ্ছি আমি আত্মার একাডেমির পক্ষ থেকে। আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে আমি 8-এর ক নম্বরটা করিয়ে দেখাবো, যেহেতু এখানে বেশ কয়েকটা সূত্র রয়েছে। বিশেষত আমি এখানে স্টেপ ফলো করতেছি। তো বিগত কয়েকটা যে সকল অঙ্ক করানো হয়েছে গাণিতিক সমস্যাগুলো, আশা করি সেখানে স্টেপগুলো আমি ফলো করেছিলাম। সেই স্টেপগুলো আজকে সেম স্টেপগুলো ফলো করে আমি বাকি অঙ্কগুলো করার চেষ্টা করব। তো আপনারা সাথে থাকবেন, আর পাশাপাশি খাতা কলম নিয়ে প্র্যাকটিস করে করে অঙ্কগুলো ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। কেননা অঙ্কগুলো যদি আপনি প্র্যাকটিস না করেন তাহলে আপনার আয়ত্ত থাকবে না, জাস্ট ভিডিও দেখার দ্বারা আপনি উপকার পাবেন না। তো এখানে আমি বেসিক্যালি দুইটা মান বসাবো, একটা হচ্ছে টেনের মান, একটা হচ্ছে কটের মান। তো আমরা তো সবাই জানি টেনের মান কি আর কটের মান কি। টেনের মান হচ্ছে সাইন বাই কস, আর কটের মান হচ্ছে তার বিপরীত। কস উপরে যাবে, সাইন নিচে চলে যাবে। এই তো দুইটা মান। হ্যাঁ, তো আমরা এখন সেই মানগুলো এখানে বসাই দিব। টেনের মানটা সাইন বাই কস, এখানে কস বাই সাইন প্লাস কটের মান কস বাই সাইন এদিকে সাইন বাই কসে। তো এখানে যেহেতু দুইটা হর রয়েছে, দুইটা ভগ্নাংশ রয়েছে, একটা আর এই পাশে একটা, তো দুইটার মধ্যে আমরা লসাগু নিয়ে যাব। লসাগু করলে যেহেতু নিচে সাইন আছে, এদিকে 1 আছে, লসাগু 1 হবে। তো আমি কি লিখব, লসাগু লিখলাম। আর নিচের 1-এর সাথে সাইনকে যদি ভাগ করা যায় তাহলে সাইন থাকে, আর এই সাইনের সাথে 1 গুণ করলে সাইন একে সাইন হয়। আর এই সাইনের সাথে এই সাইন যদি ভাগ করা হয় তাহলে 1 থাকবে, 1-এর সাথে কস গুণ করলে কসকে কস হয়ে যাবে। ক্লিয়ার? তো ধরো উপরের মানটা বসাই দিলাম। এখন উপরের মানটা যেরকম আছে অ্যাজ ইট ইজ সেভাবে বসাই দিই। আর এটা যেভাবে করা হয়েছে তো এটাকেও সেভাবে করতে হবে, কস মাইনাস সাইন এ। তো এখানে দুটো ভগ্নাংশ, এই পুরো ভগ্নাংশের মধ্যে দুটো ভগ্নাংশ আছে, একটা হচ্ছে সাইন বাই কস এ, আর একটা সাইন মাইনাস কস এ ডিভাইডেড বাই সাইন এ। তাহলে এই দুটো ভগ্নাংশ যখন আমি ভাগ থেকে গুণে নিয়ে যাব তখন নিজের হরফ চেঞ্জ হয়ে যাবে। আসুন সেটা কীভাবে করা যায় দেখা যাক। ইন্টু দিব, সাইনটা উপরে চলে যাবে, সাইন মাইনাস কস এ, মাঝখানে প্লাস বসাই, এটা কি থাকবে ইন্টু কস এ উপরে চলে যাবে, আর কস মাইনাস সাইন থেকে যাবে। তো এখন এখানে উপরে সাইন এবং এদিকে সাইন 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 রয়েছে, সাইন ইন্টু সাইন গুণ করলে সাইন স্কয়ার হয়। ওকে, সাইন স্কয়ারটা লিখে দিই, আর বাকি কি থাকে কসে থাকে, আর সাইনে মাইনাস কসে দুটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। মাঝখানে প্লাস দিই, এটাও সেম, কসের সাথে কস গুণ করলে কস স্কয়ার হয়, আর এটা আগের মতো গুণ হয়ে যাবে। এই তো এটা কমপ্লিট হলো। এখন আমরা কি করব, এই দুইটা ভগ্নাংশের মধ্যে হরগুলো একটু দেখবো কোনটা কোনটা লসাগু যায়। তো দেখা যাচ্ছে কস আর সাইন দুটো ভিন্ন, দুটো বসে যাবে, আর সাইনে মাইনাস কসে, কসে মাইনাস সাইনে এই দুটাও সেম আছে, তবে তাদের স্থানটা একটু পরিবর্তন দেখা যাচ্ছে। তো তাদের স্থানটা সেম করার জন্য আমাদের কী করতে হবে, এখানে প্লাসটাকে মাইনাস করতে হবে। প্লাসটা যদি মাইনাস করা যায় তাহলে এই সাইনটা কসের জায়গায় আসবে, কসটা সাইনের জায়গায় আসবে। তো এটা করারও কিছু নিয়মকানুন আছে, ওইটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিই। ঠিক আছে, যেমন এটা মানতে এরকম কসে মাইনাস সাইনে, তো কসে মাইনাস সাইনেকে কীভাবে সেটা তার স্থানটা চেঞ্জ করে সেটা দেখার জন্য সাইনটাকে আগে নিয়ে আসবো, আর প্লাস কসটাকে ফর নিয়ে যাবো। সাইনটা আগে নিয়ে আসলাম, কসটাকে ফর নিয়ে গেলাম। এখন মাইনাস কমন নেই, সাইনে মাইনাসে প্লাসে মাইনাস কসে, এই মাইনাসটা আগে নিয়ে আসার কারণে তাদের স্থানটা পরিবর্তন করা সম্ভব হয়েছে। তো আমরা কী করবো, এখন এই প্লাসটাকে কী করবো, মাইনাস করে দেবো। মাইনাস করে দিলে এই দুইটা মান কী হয়ে যাবে, তাদের স্থান পরিবর্তন করবে, আমাদের জন্য অঙ্কটা করতে সুবিধা হবে। সাইন স্কয়ার এ কস এ ইন্টু সাইন এ মাইনাস কস এ, এই প্লাসটা মাইনাস করে দিলাম, সাইন ইন্টু কস এ মাইনাস সাইন এ, এদিকে
কস স্কয়ার হবে। এখন দেখা যাক কী করা যায়। এখন আমরা আগের মতোই কমন নিয়ে নিব, কমন নিয়ে নিলাম, অর্থাৎ লসাগু করব। কমন বলতেছি লসাগু হবে। ভিউয়ার্স দুঃখিত, আমি এখানে এটা চেঞ্জ করিনি। এটা কি হবে, এক লাইনে কেটে দিচ্ছি। সাইনের আগে হবে, আমি আগে বিষয়টা এক্সপ্লেন করেছিলাম, কিন্তু লেখার সময় এটা অমনোযোগী হয়ে অন্য কিছু লিখে রাখছি, আগেরটা লিখে রাখছি। এখন কি হবে, সাইন এ মাইনাস কসে আর সাইন এ মাইনাস কসে কি হবে, লসাগু যাবে, দুটো থেকে একটা বসবে। আর এখানে কসে আর সাইনে যেহেতু দুইটা ভিন্ন, তো আনকমন কমন দুটো বসতে পারে লসাগুতে, তার সুবাদে আমরা সাইন এবং কসকে লিখে দিলাম। এখন যেটা করতে হবে, এটা দিয়ে এটাকে ভাগ করবো। তো কস ইন্টু সাইন মাইনাস কসে যদি সরে যায় কি থাকে, সাইন থাকে, এই সাইনের সাথে সাইনের সেম করলে সাইন কিউব হয়, মাইনাস সাইন মাইনাস কসে, সাইন মাইনাস কসে চলে যায়, আর সাইনও চলে যায় কি থাকে, কস থাকে। কসের সাথে উপরের কসের সেম করলে কস কিউব হয়। ওকে, তো এখন আমরা সেটা কী করবো, উপরে নিয়ে যাই। যেহেতু আমরা অন্য দিকে গেলে বা উল্টায় যদি লিখি তাহলে কী হবে, অঙ্কটা একটু এলোমেলো রাখতে পারি। একসাথে বোঝানোর জন্য আমরা এভাবে নিয়ে আসলাম। তো সাইন কিউব মাইনাস কস কিউব এদিকে সাইন কিউব মাইনাস কস কিউব এ কিউব মানে বি কিউব সূত্রের আলোকে আমরা এটা কী করবো, মানটা বসাবো। সাইন এ মাইনাস কস এ ইন্টু সাইন এ স্কোয়ার এ মাইনাস প্লাস হবে সাইন এ ইন্টু কস এ প্লাস কস স্কোয়ার এ। সূত্রটা কি, এ মাইনাস বি ইন্টু স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। ওকে, তো নিচেটা বসে দিই, সাইন এ ইন্টু কস এ, সাইন এ মাইনাস কস এ। তাহলে এই সাইন এ মাইনাস কস এ, সাইন এ মাইনাস কস এ কাটা যাবে, কি থাকবে, সাইন এ কস এ থাকবে। আর এটা এটা পাশাপাশি বসবে, যেহেতু আমরা জানি সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার এ সমান 1, সেই 1টা বসানোর জন্য আমরা তাদেরকে একটার পাশে আর লিখে দিয়েছি। কারণ এটা মান 1 বসে দিলাম প্লাস সাইন এ ডট কস এ। তো কী করবো, নিচেরটা বসে দিব। এখন আমরা 1-এর জন্য সাইন এ ডট কস কে আলাদা করবো, আর মাঝখানে প্লাস দিয়ে সাইন এ ডট কস এ, সাইন এ ডট কস এ এটা লিখে দেওয়া হবে। এটা কাটাকাটি করলে 1 হয়, আর 1 বাই সাইনের মান আর 1 বাই কসের মান আমরা তো ওই শীট থেকে দেখে লিখে দেওয়া হবে। 1 বাই সাইনের মান হচ্ছে কোসেক, আর 1 বাই কসের মান হচ্ছে সেক প্লাস 1। তাহলে লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড এটা প্রমাণ হয়ে গেল। তো এখানে যে কাহিনীগুলো হয়েছে, অর্থাৎ এখানে যে ফাংশনগুলো আমরা পর্যায়ক্রমে ব্যবহার করেছি, সেটাই এখন আমরা দফা দফায় জিনিসটা আর একটু ক্লিয়ার করব। তো আমরা তো জানি ট্যানের মান সাইন বাই কস, কটের মান হচ্ছে কস বাই সাইন। এই দুটো সূত্র তো আমরা, সরি এই দুটোর মান তো আমরা জানি, ট্যানের মান কটের মান তো জানি। সেটা এখানে বসিয়ে দিলাম। বসানোর পরে কী করলাম, এখানে লসাগু করছি, লসাগু করার পরে সাইনে থাকে 1-এর সাথে সাইনকে যদি ভাগ করি, সাইনে থাকে সাইনের সাথে 1কে গুণ করলে সাইন ওকে সাইনে, আর এদিকে সাইনে আর সাইন যদি কাটাকাটি করি 1 হয়, তো 1-এর সাথে কস গুণ করলে কসে ওকে কসে হয়। এভাবে জিনিসটাকে আমাদের হিসাব করতে হবে। সরাসরি বসাই দিলে সেটা অনেক ক্ষেত্রে নাও হতে পারে, কিন্তু আমরা টেকনিক্যালি সরাসরি বসাই দিই, তবে আপনাদেরকে লসাগুর মাধ্যমে জিনিসটাকে হিসাব করতে হবে। তো বেটা যেভাবে করছি এটা সেভাবে করছি। এখানে দুটো ভগ্নাংশ আছে, একটা ভগ্নাংশ সাইন এ বাই কসে, আর একটা ভগ্নাংশ হচ্ছে সাইন এ মাইনাস কসে। তো দুইটা ভগ্নাংশ যেহেতু আছে এই আর এটা, তাহলে আমরা যখন সেটা ভাগ থেকে গুণে কী করবো, কনভার্ট করব, তখন উপরেরটা হরটা লবে চলে যাবে, লবটা হরে চলে যাবে। তো তুমি এটা সেম, তাদের স্থান বিনিময় করছে। তাহলে কসের সাথে কস গুণ করলে কস স্কোয়ার হয়, সাইনের সাথে সাইন গুণ করলে সাইন স্কোয়ার হয়। ক্লিয়ার? এখন আসতেছে যেখানে আমাদের সমস্যা হওয়ার কথা, সেখানে একটু আসি আর একটু ব্রিফিং দিই। তো আমি তো দেখিয়েছিলাম কসের জায়গায় সাইন কীভাবে নিয়ে আসা যায়, আর সাইনের জায়গায় কস কীভাবে নিয়ে যাওয়া যায়। তো জাস্ট সিম্পলি প্লাসকে মাইনাস করলে এই তাদের স্থানটা পরিবর্তন হয়ে এটা আসবে, সাইন মাইনাস কসে হবে। এখন সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে দুটো লসাগু থেকে একটা বসছে, ওকে, আর কসে আর সাইনে যেহেতু দুটো ভিন্ন, দুটো বসে গেছে। এটা দ্বারা যদি এটাকে ভাগ করা হয়, সাইনে মাইনাস কসে, সাইনে মাইনাস কসে চলে যায়, আর কসে চলে যায়, কি থাকে সাইন থাকে। এই সাইনের সাথে উপরে সাইন স্কয়ার যদি গুণ করি সাইন কিউব হয়, মাঝখানে মাইনাস, সাইনে সাইনে চলে যায়, এই সাইনে মাইনাস কসে চলে যায়, কি থাকে কস থাকে, কসের সাথে কস স্কয়ার গুণ করলে কস কিউব হয়। তাহলে এ কিউব মাইনাস বি কিউব, এ কিউব মানে বি কিউব সূত্র তো আমরা সবাই জানি, আমি ফাঁসেই আপনাদের সুবিধার জন্য লিখে দিচ্ছি যাতে ওই সূত্রটা আমরা মোটামুটি ব্যবহার করতে পারি। এছাড়াও
সূত্র সম্পর্কিত আমি একটা ভিডিও টিউটোরিয়াল আগে আপলোড করেছিলাম, আপনারা ওই ভিডিওটা দেখে আসবেন, তাহলে আপনাদের সূত্রগুলো অনেকটা করতে বুঝতে আপনাদের সুবিধা হবে। তো আমি এই একই ভিডিও সূত্রটা এখানে অ্যাপ্লাই করবো, যেহেতু এখানে সাইন কিউব এ মাইনাস কস কিউব এ রয়েছে। তো আপনি দেখেন এই সূত্রটা এখানে হিসাব করি a minus b into a square plus a b plus b square হয়, a minus b into এই তো a minus b into a square plus a b plus b square হয়। তো সেটা এখানে লিখে দিলাম। আর সাইন এ মাইনাস কস এ যদি কাটাকাটি দিতে পারি কি থাকে, উপরটা থাকে। তো এই সাইন স্কয়ার এ প্লাস কস স্কয়ার এটা একটা সূত্র হয়, সেই সূত্রটা হাসি লিখে দিই। ওই সূত্রের কারণে এখানে 1টা আসছে সমান 1। তাহলে এইটার জন্য আমরা কি বসাবো, 1 বসাবো। তো এই পাশে কি আছে সাইন এ ডট কস এ, আর নিচে কি আছে সাইন এ ডট কস এ। তাহলে 1 এর জন্য সাইন এ কস এ কে আলাদা করলাম, মাঝখানে প্লাস দিয়ে সাইন এ কস এর জন্য সাইন এ কস কে আলাদা করলাম, এইটা আলাদা করলাম। আলাদা করার পরে এটা কাটা যায়, তো কাটাকাটি করলে এখানে 1 হয়, আর 1 বাই সাইন এর মান আলাদা করলাম কোসেক, 1 বাই কস এর মান সেক। এটাই আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট। ক্লিয়ার? তো আশা করি আপনারা অঙ্কটা বুঝছেন। এটা একটা জটিল অঙ্ক এই অধ্যায়ের। এই জটিল অঙ্কটা যদি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই এই অঙ্কটা আপনাদের জন্য সুবিধা হবে, সহজ হবে। মনে রাখবেন, প্রত্যেকটা জিনিসের প্র্যাকটিস ঠিক মতো করা হয়ে গেলে ওই জিনিসটা আমাদের খুব দ্রুত আয়ত্ত আসবে। প্র্যাকটিস ছাড়া কোনো কিছু আয়ত্ত আসে না, আপনাকে সবরের সাথে ধৈর্যের সাথে প্র্যাকটিস করতে হবে। 8-এর খ নম্বর অঙ্কটা তুলনামূলকভাবে অনেক সহজ। আমরা জাস্ট কী করবো, কয়েকটা ধাপ ফলো করব। কয়েকটা ধাপ ফলো করলে এই অঙ্কটা আমাদের জন্য অনেক সুবিধা হবে, সহজ হবে। তো আমরা জানি সেক স্কয়ার সমান 1 প্লাস টেন স্কয়ার, এটা একটা সূত্র। আর কোসেক স্কয়ার সমান 1 প্লাস কট স্কয়ার, জাস্ট এদের সূত্র আমাদের কী করতে হবে, এখানে অ্যাপ্লাই করতে হবে। এই সূত্রগুলো তো আমরা আমাদের সূত্রের চার্ট থেকে আগে জানি। তারপর অবশ্যই সূত্রের চার্টটা আপনাদের নগদের ফোনে রাখতে হবে, যাতে কী করতে না হয়, কোনো রকম অসুবিধা না হয়। এখানে কোসেক স্কয়ার টিটা সমান 1 প্লাস কট স্কয়ার টিটা, সেক স্কয়ার টিটা সমান 1 প্লাস টেন স্কয়ার টিটা। অবশ্যই প্র্যাকটিস করার সময় সূত্রগুলো কয়েকবার লিখবেন, লিখলে সূত্রগুলো আপনার আত্মস্থ হয়ে যাবে, ঠোঁটস্থ হয়ে যাবে। তো আমি এখানে সেজন্য সূত্রটা পাশে আপনাদের সুবিধার জন্য লিখে রেখেছি। আপনারা অবশ্যই সূত্রগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আরও জানা করবেন। তো 1 প্লাস টেন স্কয়ারের মান হচ্ছে সেক স্কয়ারে, আর 1 প্লাস কট স্কয়ার মান হচ্ছে কোসেক স্কয়ারে। তো এখানে আরও কয়েকটা আমাদেরকে মান দেখতে হবে। 1 বাই সেকের মান হচ্ছে কসে, আর 1 বাই কোসেকের মান হচ্ছে সাইনে। এই দুইটা মানও আপনি এখানে কী করবেন, অ্যাপ্লাই করবেন। যেহেতু 1 বাই সেকের মান কস এ রয়েছে, আমি কসে বসাইলাম। ওই স্কয়ারের জন্য আপনি স্কয়ারটা এখানে বসে দিতে পারেন, মাঝখানে প্লাস দেন। 1 বাই কোসেকের মান সাইন এ হবে, যেটা স্কয়ার রয়েছে স্কয়ারটা দিয়ে দিন। ওকে, তো এখন কী করবো, সূত্রের সুবিধার জন্য আপনি সাইন স্কয়ারকে আগে নিয়ে আসেন, কস স্কয়ারকে পরে নিয়ে যান। হ্যাঁ, তো এটার মান তো 1, সেটা আমরা সবাই জানি। সুতরাং কী হবে, লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রুফড হবে। আমাদের এই মানটা কী হয়ে গেল, প্রমাণ হয়ে গেল। তো আশা করি আপনারা 8-এর খ এবং খ নম্বর অঙ্কটা ভালো করে বুঝছেন। প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলে আরও বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে।